বর্তমান বাজারে যদি একটা বেস্ট গেমিং মোবাইল খুঁজতে যান মিড বাজেটে, তাহলে আইকো কোম্পানির মোবাইলগুলো সবথেকে বেশি জনপ্রিয় বাংলাদেশের বাজারে। আইকো কয়েকদিন আগে তাদের নতুন একটা মোবাইল লঞ্চ করেছে iQOO Neo9, যেটা 50,000 টাকা বাজেটে বেস্ট একটা মোবাইল। অ্যান্ড এই মোবাইলটা লঞ্চ করার কারণে আইকোর আরও একটি মোবাইল iQOO Neo9 মোবাইলটার প্রাইস অনেকটাই কমে গেছে। ইয়েস গাইস, iQOO Neo9-এর বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র 38,000 টাকা, এবং কিছু কিছু শপে আপনারা এটা 37,000 টাকাও মোবাইলটা পেয়ে যাবেন। যার কারণে ভাই এক কথায় এই মোবাইলটা বাজারে বেস্ট একটা ভ্যালু ফর মানি গেমিং মোবাইল এবং ক্যামেরা সেন্ট্রিক মোবাইল হয়ে দাঁড়ায়। তো আজকে দেখে নেব 2025 সাল, অর্থাৎ 2025 সাল তো চলে আসতেছে, তাই বলবো যে 2025 সালে এসে iQOO Neo9 কতটা ভালো পারফরমেন্স দেয় এই 37,000 টাকা দামের মধ্যে। প্রথম কথা বলবো iQOO Neo9 মোবাইলটার বিল্ড এবং ডিজাইন নিয়ে। মোবাইলটা মোট 3 কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, রেড, ব্লু এবং ব্ল্যাক। মোবাইলটার রেড কালার যে ভেরিয়েন্টটা রয়েছে এটাতে ডুয়েল টোন কালার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সাদা এবং রেড কালারের একটা কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। অ্যান্ড রেড কালারের যে মোবাইলটা ওইটাতে থাকছে বিগেন লেদার, অ্যান্ড যার কারণে মোবাইলটা দারুণ পরিমাণে প্রিমিয়াম ফিল হয়। অ্যান্ড যে ব্ল্যাক এবং ব্লু কালারটা রয়েছে এই কালারগুলোর ব্যাগে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, অ্যান্ড ফ্রেমে ব্যবহার করেছে তিনোটা মোবাইলের ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কোনো অ্যালুমিনিয়াম ফ্রেম নেই। মোবাইলটার ওয়েট হচ্ছে 196 গ্রাম। মোবাইলটার সাইড কর্নারগুলো যদি দেখেন তাহলে দেখবেন ভাই দারুণ পরিমাণে কার, যার কারণে হাতে ধরতে দারুণ একটা ফিল পাওয়া যায়। ফোর্স অ্যান্ড বাটনের কথা আসলে মোবাইলটার একদম নিচে রয়েছে USB Type-C 2.0 চার্জিং পোর্ট এবং স্টেরিও স্পিকার, যার সাথে রয়েছে সিম ট্রে, যেখানে আপনারা ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে 5160 mAh একটা ম্যাসিভ ব্যাটারি, যেটা দিয়ে আপনারা পুরো একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড যদি গেমিং করেন তাহলে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা হলেও ভাই টেনশন নেওয়ার কারণ নেই, কারণ মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যার কারণে ভাই এই চার্জ শেষ হলো এই চার্জ করে নিলেন। তাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে ভাই নিঃসন্দেহে কোনো টেনশন ছাড়াই মোবাইলটা কিনে নিতে পারেন। iQOO Neo9-এ আপনারা লেটেস্ট Wi-Fi 7 এবং ব্লুটুথ 5.4 পেয়ে যাবেন। মোবাইলটাতে আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন। মোবাইলটার ইউআই হিসেবে থাকবে অরিজিন ওএস। তো এটি একটি চাইনিজ ভেরিয়েন্টের মোবাইল, বাংলাদেশে iQOO অফিসিয়ালি নেই, যার কারণে বাই আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের অথরাইজড আর কি শোরুম মোবাইলগুলো এনে বাংলাদেশে সেল করে। তো এখানে চাইনিজ রম, যেহেতু অনেকে ভাবতেছেন যে ভাই কোনো সমস্যা হবে কিনা, বাট না, অরিজিন হয়েছে আপনার কয়েকটা ব্লোটার পেয়ে যাবেন, সেগুলো ভাই খুব সহজে, চাইনিজ অ্যাপ আর কি, এগুলো খুব সহজে ভাই আপনারা আনইনস্টল করে দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। মোবাইলটা স্টোরেজ অপশনে আসলে মোবাইলটাতে ব্যবহার করেছে UFS 4.0 স্টোরেজ এবং LPDDR5X RAM, যার কারণে ভাই দারুণ পরিমাণে ভালো স্পিড আপনারা পেয়ে যাবেন মোবাইলটাতে। মোবাইলটার 12/256 GB ভেরিয়েন্টটা বাংলাদেশে রয়েছে। এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 37,000 থেকে 38,000 টাকার মধ্যে। এই বাজেটে যে পরিমাণ ভালো ভালো স্পেক দিতেছে iQOO Neo মোবাইলটা, তো আমি বলবো ভাই নিঃসন্দেহে এটা একটা বেস্ট বাজেট কিং মোবাইল। মোবাইলের ডিসপ্লের দিকে তাকালে ভাই আপনি আসলে ভাই অবাক হয়ে যাবেন, কারণ এই মোবাইলটার ডিসপ্লে এক কথায় অসাধারণ। মোবাইলটাতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির LTPO একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে রয়েছে 144 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। মোবাইলটা LTPO ডিসপ্লে বলতে বোঝানো হয়েছে মোবাইলটা 1 হার্টজ থেকে শুরু করে 144 হার্টজ পর্যন্ত দরকারে পুশ দিতে পারবে। যখন যে পরিমাণ দরকার পড়বে হার্টজে, তখন ওই হার্টজ ব্যবহার করবে মোবাইলটা, যার কারণে মোবাইলটার ব্যাটারি ব্যাকআপ আরও বেড়ে যায়। অ্যান্ড মোবাইলটার ডিসপ্লে চিন অ্যান্ড বেজেলগুলো দেখলে বাই দারুণ পরিমাণে কন্ট্রোল করেছে iQOO। অ্যান্ড ডিসপ্লেটা বাই দারুণ শার্প এবং কালার কন্ট্রাস্ট সব কিছুই ঠিক আছে ডিসপ্লেটা। কন্টেন্ট ওয়াচিং করতে চাইলে আপনারা বাই নিঃসন্দেহে করতে পারেন। যারা কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য আরও একটা সুসংবাদ হচ্ছে মোবাইলটাতে HDR10+ সাপোর্ট রয়েছে, যার কারণে ভাই আপনার কন্টেন্ট ওয়াচিং হবে আরও অসাধারণ। আর মোবাইলটার পিক ব্রাইটনেস হচ্ছে 1400 নিট, যার কারণে বাই ডে লাইটে কোনো সমস্যা ছাড়াই আপনারা মোবাইলটা ব্যবহার করতে পারবেন। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা ভাই মোবাইলটার মতনই ফাস্ট ছিল। পারফরমেন্স যেরকম ফাস্ট থাকে মোবাইলটার, সেরকম ফাস্টও ছিল মোবাইলটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো চলেন পারফরমেন্স যেহেতু বলতেছে মোবাইলটা বেস্ট, তাহলে চলেন না পারফরমেন্সটা দেখে নিই। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসরটা। 38,000 টাকা বাজেটে 8 Gen 2 আর কোনো মোবাইলে ভাই পাবেন না। তো অনেকে ভাবতে পারেন যে 8 Gen 2 কীরকম ভাই, আসলে বাংলাদেশে ভাই iQOO Neo মোবাইলটা আসলে জনপ্রিয় গেমারদের জন্য। সবাই কম বেশি সবাই ভাই এই মোবাইলটা সম্পর্কে জানে। এই মোবাইলটাতে পুরো বুস্ট দেওয়া হচ্ছে 8 Gen 2-তে, তার কারণ হচ্ছে মোবাইলটার অন্তত হচ্ছে 16 লাখ প্লাস, যেটা 8 Gen 2-র বেসিক পারফরমেন্স না, সুপার পারফরমেন্স। Geekbench সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 2023 এবং মাল্টি করে পারফরমেন্স করেছে 5564।
খাতা কলমে মোবাইলটার প্রসেসর কিন্তু দারুণ। তো চলেন আমরা একটা গেম টেস্ট করে ফেলি, পাবজি খেলবো আজকে। তো পাবজি এটা স্মুথে 120 FPS সাপোর্ট করে, 120 FPS ভাই মাখনের মতো এটা চালায় দেয় কোনো সমস্যা ছাড়াই। যারা গেমিংয়ের জন্য মোবাইলটা নিতে চাইতেছেন তো তাদেরকে আমি ভাই নিঃসন্দেহে বলতে পারি যে ভাই এই মোবাইলটা বেস্ট এই বাজেটে গেমিংয়ের জন্য। তার কারণ হচ্ছে ভাই বেস্ট একটা প্রসেসর দিয়েছে, বেস্ট পারফরমেন্স রয়েছে, অ্যান্ড পাবজিতে 120 FPS স্মুথ গেম প্লে করা যাইতেছে। 1-1.5 ঘন্টা গেম প্লে খেলার পরে দেখা যাইতেছে বা 1-2 FPS ড্রপ হতেছে, অ্যান্ড কনস্ট্যান্ট এই মোবাইলটাতে আপনারা 118 FPS পেয়ে যাবেন। তো যারা গেমিংয়ের জন্য এই বাজেটে একটা মোবাইল খুঁজতেছেন তো তারাই নিঃসন্দেহে মোবাইলটা দেখে নিতে পারেন। মোবাইলের পারফরমেন্স দিকে যেরকম দারুণ তার সাথে রয়েছে ক্যামেরার দিকেও। মোবাইলটাতে মোট ব্যাগে 2টা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে আপনারা ওআইএস সাপোর্ট পেয়ে যাবেন, আরেকটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 8K 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 60 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ ইআইএস রয়েছে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার মতে ভাই 4K সাপোর্ট দিয়ে দিলে আরও দারুণ হতো। Neo 9 মোবাইলটার কয়েকটা ফটো স্যাম্পল দেখে আসি। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে iQOO Neo 9 মোবাইলটার মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি, অ্যান্ড ছবির কালার অ্যান্ড কন্ট্রাস্ট ভাই দারুণ পরিমাণ লেগেছে আমার কাছে। তো ভাই ছবিটা বেস্ট লেগেছে, আপনাদের কাছে কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন। চলেন আমরা আরও 2-1টা ছবি দেখে আসি। সবগুলো ছবি আমার কাছে ভাই দারুণ লেগেছে, অ্যান্ড আপনাদের কাছে কিরকম লেগেছে বলতে পারেন। সবগুলো ছবিতে ভাই কালার এবং কন্ট্রাস্ট দারুণ পরিমাণে এই iQOO মোবাইলটা ম্যানেজ করেছে, যার কারণে ভাই বেস্ট অফ iQOO-কে, অ্যান্ড ছবিগুলো দারুণ লেগেছে আমার। তো এখন দেখবো আমরা নাইটের একটা ছবি দেখবো, তার মধ্যে নাইট মোড অন এবং অফ থাকবে। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইট মোড অন এবং নাইট মোড অফ। নাইট মোড অন এবং অফে কি কি পার্থক্য রয়েছে আপনারা কমেন্ট করেন। তো আমি বলে দিয়েছি নাইট মোড অন করলে ভাই কালারটা আরও একটু বুস্ট হয়, অ্যান্ড নাইট মোড অফ থাকলে একটু কালার কম হয়। আর যে লাইটগুলো দেখতেছেন নাইট মোড অন করার সাথে সাথে লাইটগুলো ভাই দারুণ পরিমাণে ম্যানেজ করতে পেরেছে, অর্থাৎ হাইলাইট দারুণ পরিমাণে ম্যানেজ করতে পেরেছে। মোবাইলটা কাদের জন্য রিকমেন্ড করব? যারা 40,000 টাকা বাজেটে বেস্ট একটা মোবাইল কিনতে চাইতেছেন গেমিং এবং ক্যামেরা সেন্ট্রিক মোবাইল, তাহলে এই iQOO Neo 9 মোবাইলটা দেখে নিতে পারেন। অনেকে ভাবতেছেন ভাই চাইনিজ রোম কোনো সমস্যা নেই ভাই, ওইটাতে ভাই গুগলের সাপোর্টও রয়েছে, কোনো টেনশন ছাড়াই আপনারা মোবাইলটা নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন, বাই বাই।